হ্যালো বন্ধুরা, ঈদের মাংস সংরক্ষণ করার প্রস্তুতি চলছে সবার। তো এটা ভুঁড়ি, সারা বছর ভুঁড়ি কীভাবে সুন্দরভাবে সংরক্ষণ করবেন সেই পুরো ভিডিও আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, দেখে নেবেন। আর হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আর ইম্পর্ট্যান্ট টিপস দেখতে পারবেন। আজকেও ঠিক তেমনি একটি ইম্পর্ট্যান্ট টিপস আপনাদের দিচ্ছি। তো ভুঁড়ি সংরক্ষণ, অনেকেই বলেন যে আপু ভুঁড়ি কিছুদিন পরে ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়, ঠিক মতো সংরক্ষণ হয় না, বা বের করে রান্না করতে গেলে ভুঁড়িটা গন্ধ নষ্ট হয়ে যায়। তো তাদের জন্য আজকের ভিডিওটা। এই যে আমি দেখেন পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, কিভাবে কি করেছি আমার পুরো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই যে পর্যায়ে এখন কি করব সেটা দেখাই। বন্ধুরা, হয় কি অনেক সময় সামান্য ভুল ত্রুটি বা বোঝার ভুলের কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের পছন্দের অনেক কিছু আমরা ঠিকমতো সংরক্ষণ করতে পারি না। তো যে ফ্রাই প্যানে হালকা একেবারে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আমি, আর কিচ্ছুই না। তেলটা গরম হয়ে গিয়েছে। আপনারা যদি ঠিক আমার মতো ঘরে প্রসেস করেন, যখন বের করবেন দিক থেকে রান্না করবেন, মনে হবে এই মাত্র বুঝি কিনে আনলাম। একেবারে তরতাজা স্মেল এবং একটুও নষ্ট হবে না। দিয়ে দেবো অল্প একটু দেবো বেশি না, পরিমাণ মতো অল্প একটু লবণ। একেবারে অল্প সময় এবং অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে এইভাবে সারা বছর সংরক্ষণ করবেন। ভালো করে পুরোটা মিশিয়ে দেবেন, দেখতেও ভালো লাগবে, আপনার জিনিসটাও সুন্দর থাকবে। কোনো রকম ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, শুধু এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন এর গা থেকে পুরো রসটা বা পানিটা পুরো একেবারে শুকিয়ে যাবে, তখন নামিয়ে ঠান্ডা করে আপনি কোনো ওয়াটারপ্রুফ কন্টেনারে রেখে দেবেন। অবশ্যই সারা বছর সংরক্ষণের জন্য কন্টেনারে রাখবেন, কোনো পলিতে রাখবেন না। আর মনে রাখবেন, গরম কোনো খাবার বা যাই হোক ডিপে কখনো রাখবেন না, এতে গন্ধ হয়ে যায় এবং এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। এর গায়ে যেন একটুও পানি না থাকে, তাহলে কিন্তু আপনার এই ভুঁড়িটা নষ্ট হয়ে যাবে। একেবারে পানি শুকিয়ে ফেলবেন এবং ঠান্ডা করে তারপরে ফ্রিজে রক্ষণাবেক্ষণ করবেন। যে পানি ছেড়ে দিয়েছে, তো ভিডিওটা বড় হবে তাই আপনাদের মুখে মুখে বলে দিলাম। ঠিক এভাবেই সংরক্ষণ করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।